কৃষ্ণ, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই যদি তোমার হয়, তাহলে চরণ দুটো কি কৃষ্ণ আমার বটে? চরণ দুটো কি আমার বটে? ও দয়াময়, বলো বলো চরণ দুটো কি কৃষ্ণ আমার বটে? আমার দেহ মন আমার দেহ মন ও গো কৃষ্ণ তোমায় দিলাম। বলো বলো চরণে দুটো কি তবে আমার বটে? দেহ মন প্রাণ সবই যদি তোমার হয়, তাহলে চরণ দুটো কি আমার বটে? কি গো, তাহলে চরণ দুটো তো ভগবানের হয়ে গেল, তাহলে কি করে ভালোবাসলাম? সব দেবো আর চরণ দুটো দেবো না? তো এই চরণ তো আর আমার না, এ তো তোমার হয়ে গেছে, তা তুমি তোমারই চরণে ধরবে, আমার তাতে ক্ষতি কি? ভগবান বললেন তুমি প্রমাণ করে দিলি, আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরেই প্রেমনা। তাই ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, ভগবানও তেমন ভক্তের জন্য কাঁদে। রাধারানীর চোখের জল দেখে ভগবানের হৃদয় গলে গেল। রাই, কাঁদছো কেন? কি হয়েছে? বধূ হে, বধূ তোমার লাগিয়া এই কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। তোমার লাগিয়া বধূহে কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। বধূ তোমার লাগিয়া কলঙ্কের মালা গলাতে পড়েছি। আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি মনে, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। রাধে, কেন এর আগেও তো সবাই তোমাকে কলঙ্কিনী বলতো, সেদিন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করেছি ছিদ্র কলসিতে জল আনিয়ে।
এখনো আশা মিটল না? বলে না, সবাই আমায় বলে অসতী। হরি বল। এখন বৃন্দাবনে ভগবানকে ভালোবাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে এখন আমার প্রশ্ন একটা, কি প্রশ্ন? এ জগতে যারাই তোমায় ভালোবাসে তারাই তোমার নাম করে উদ্ধার হয়ে গেল, তাহলে আমার দশা এমন কেন হলো? বধূ হে, ভোজে তোমার পদ ব্রহ্মা পান ব্রহ্মপদ, ভোজে তোমার পদ ব্রহ্মা পান ব্রহ্মপদ, বিপদেতে বিপদ তারণ গো, বিপদেতে বিপদ তারণ। বলে তোমার চরণে ভেবে ভেবে নিরানন্দ সদায় আনন্দ, তোমার চরণে ভেবে ভেবে নিরানন্দ সদায় আনন্দ, তোমার চরণে ভেবে ভেবে নিরানন্দ সদায়, নিরানন্দ সদা করি জয় গো, নিরানন্দ সদা করি জয়। আর নিরানন্দ সদাই করি জয় গো, নিরানন্দ সদাই করি জয়। তুমি হলে বিপদ ভঞ্জন মধুসূদন, যে তোমার নাম করে সে উদ্ধার হয়ে যায়। তাহলে পদাবলীটা কি বলছে? ভজিয়ে তোমার পদ ব্রহ্মা পান ব্রহ্মপদ, বিপদেতে বিপদ তারণ তোমার ওই পদদয়। তোমার নাম করে ব্রহ্মা আসন পেয়ে গেল। ব্রহ্মার কি দাম ছিল? তোমার নাম করে সে সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে গেল, চতুর্মুখে নাম করে। তোমার নাম করে নিরানন্দ সদয় আনন্দ। বাবা, ভগবানের নাম করে কি হয় বলুন তো? সমস্ত দুঃখ সুখ জ্বালা যন্ত্রণা চলে যায়। যতক্ষণ বসে থাকবেন শান্তি আছে, তাই না? যতক্ষণ এখানে বসে থাকবেন মনের মধ্যে আলাদা শান্তি আছে। আবার যখন বাড়ি চলে যাবেন আবার সেই একই জ্বালা। কি গো মা, সংসারে সুখ আছে? আছে? সংসারে সুখ নেই না? এখন বুঝতে পারছি সংসারে সুখ নেই। আগে মনে হচ্ছে ভালোই ছিলাম, এখন সংসার করে মনে হচ্ছে আরো কষ্ট বেড়ে গেল। তাহলে সংসারে যে জ্বালা, যে সংসার করেছে সেই জানে। তাহলে তোমার নাম করে নিরানন্দ সদাই আনন্দ, নিরানন্দ সদা করি জয়। তোমার নাম করে সবাই আনন্দ পায়। তাহলে আমার দশা কেন এমন হলো? কেন? শুধু তাই নয়, শাস্ত্রে প্রমাণ দিচ্ছে 5টা সতী আছে, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা। পঞ্চকন্যা স্মরণিত্যং সর্বপাপ বিনাশনম। দ্রৌপদীর 5টা স্বামী, যার 5টা স্বামী সে সতী হয়। এই জগতে যার একটা পতি তাকে বলা হয় সতী সাবিত্রী। যে দ্বিতীয় পুরুষের মুখ দেখে তাকে বলা হয় দ্বিচারিণী। যে বহু পুরুষের মন দেয় তাকে বলা হয় পতিতা। তাহলে তুমি দ্রৌপদীকে কি বলে ব্যাখ্যা দেবে? যার 5টা স্বামী সে তো সতী হয়ে গেল, কেন হলো? ভগবানের নাম করে হয়েছে। সেও সতীর শিরোমণি, 5টা স্বামী, তবু তাকে সতী বলা হয়। আর আমি শুধু ভগবানকে বোন দিয়েছি, তাহলে আমার দশা এমন কেন হলো? ভগবান চিন্তা করলেন তাহলে একটু বোঝাতে হবে, সান্ত্বনা দিতে হবে। মনে খুব কষ্ট পেয়েছে, সবাই কলঙ্কিনী বলে গালি দেয় তো। রাধে, কলঙ্কিনী বলে সবাই, কিন্তু তোমার ভাগ্য ভালো দেখো, কলঙ্কিনী তো সবাই হতে পারে, কৃষ্ণ কলঙ্কিনী কজন হতে পারে? রাধারানী বললেন, বধূ এ কথা তুমি ঠিক বলেছো। যখন ওরা আমায় কলঙ্কিনী বলে তখন আমায় কষ্ট হয়, দুঃখ হয়। কিন্তু কলঙ্কিনী বলার আগে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে, যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে ততবার আমি নাম শুনতে পাই। গালি দিচ্ছে দেখ, কিন্তু তার আগে কৃষ্ণ বলে যে। আর যতবার তোমার নাম শুনতে পাই ততবার তাপিত প্রাণ শীতল হইব, তাপিত প্রাণ শীতল হইব। তারা যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে তাপিত প্রাণ শীতল হইব।
তো প্রাণ শীতল হয়। আমি মাঝে মাঝে মনে করি যে যত আমার দুঃখ আছে সব তোমার কাছে এসে বলবো, কিন্তু যখন ঘর থেকে এসে তোমার মুখটা যখন দেখতে পাই বধূ, কি গো, ভগবানের মুখের দিকে একবার তাকাবেন, সব ভুলে যাবেন। একবার যে তার মুখের দিকে তাকিয়েছে সে সব ভুলে গেছে। আমি যখন তোমার চাঁদ বদনটা দেখি আমি সবই ভুলে যাই গো বধূ। সবই ভুলে যাই গো বধূ। আমার বধুর বদন, আমার বধুর বদন দর্শন করে আমি সবই ভুলে যাই গো বধূ। সবই ভুলে যাই গো বধূ। তাহলে আমার কষ্টটা তুমি দূর করো। গোবিন্দ বললেন, বেশ রাধে, তুমি তোমার কষ্ট বলছো, এবার আমি কতগুলো কথা বলবো, তুমি উত্তর দেবে। বলছে, অতুল্য ধন তুলসী রে, আমি যারে ধরি শিরে, ওই কুকুরে কি তার মান রাখি গো রাধে। কি গো মায়েরা, 56 ভোগ 36 ব্যঞ্জন দিয়ে দেন ভগবানকে, একটা তুলসী পাতা না দিলে গ্রহণ করবে? করবে না। যে তুলসী পাতা আমরা এত সম্মান করি, যে তুলসী তলায় পুজো দিই, কি গো তাই তো, প্রত্যেকদিন তুলসী তলায় জল ঢালি, সেই তুলসীকে এত সম্মান আমরা করি, কিন্তু কুকুরে সম্মান করে কোথা থেকে এসে, তাই তো? তাহলে কুকুরে সম্মান করে না, কুকুরে কি তার মান রাখে? কুকুর কি বুঝবে তুলসীর দাম কত? রাধে, সুখ অতি সুখের পক্ষী, ব্যাধি কি যত্ন করে তাকে। সুখ শাড়ি রাধারানীর পোষা পাখি, যে সব সময় গান গাইতো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল, বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল। সুখ বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল, আবার শাড়ি বলে, শাড়ি বলে, এই যে গিরি গোবর্ধনকে ধরেছিল মা, কৃষ্ণ ধরেছিল, ঠিক তো? ভালো করে দেখেছেন? বলে কেন, আমরা ভালো করে দেখেই তো বলছি, কৃষ্ণই তো ধরেছিল, তাই না? না না, কৃষ্ণ ধরেনি। কোন হাতে ধরেছিল? বাঁ হাতে, কড়ি আঙুলে। কৃষ্ণের বাঁ দিকে থাকে রাধারানী, ওই জন্য রাধারানীকে বলা হয় কৃষ্ণের বাম অংশ সম্বোধা, বাম দিক থেকে রাধারানীকে তৈরি করেছিল। তার মানে ধরেনি কৃষ্ণ, ধরেছিল রাধা। মানে লোকে দেখতে পাচ্ছে কৃষ্ণ ধরেছিল। ওগো শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে কেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতে ঢোকালো, সুখ বলে আমার কৃষ্ণ জগতে ঢোকালো, সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো। সুখ বলে আমার কৃষ্ণ জগতে ঢোকালো, সুখ বলে আমার কৃষ্ণ জগতে ঢোকালো। সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো, কিন্তু কালো রূপে আলো করেছে। আচ্ছা, আপনারা এই যে বসে আছেন ঘর দুয়ার ছেড়ে, কার জন্য? কাকে দেখার জন্য? ওই কালোটার জন্যই তো এত আয়োজন, কালো দেখার জন্যই তো আপনারা এত উল্লাস, এত আনন্দ। আমার কৃষ্ণ জগতের কালো। তখন শাড়ি বলছে, আমার রাধারানীকে জানো? শাড়ি বলে, আহা শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা রূপে জগৎ কালো, নইলে আঁধার কালো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের ভিখারি, সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের ভিখারি, সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের ভিখারি। প্রেমের ভিখারি। তাকে ভালোবাসলে সে গলে যায়,
আবার শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, প্রেমের লহরী, প্রেমের ঢেউ কিশোরী। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এ গান কে গিয়েছিল? সুখ শাড়ি, রাধারানীর পোষা পাখি সুখ শাড়ি। বেশ, তাহলে সেই সুখ শাড়ি যদি ডালে বসে থাকে আর কোনো শিকারী কোনো ব্যাধ যদি দেখতে পায়, তাহলে সে কি ছেড়ে দেবে যে না সুখ পাখি, সুখের পাখি, তাকে ছেড়ে দেবো? ছেড়ে দেবে? তার কাজই হচ্ছে শিকার করা। সে যত দামি পাখি হোক না কেন তীর ছুড়বে। তাহলে সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি যত্ন করে তাকে? রাধে শিশু মানে না দেবতায়, যে দেবতার আমরা পুজো করি, এই যে রাধা গোবিন্দ আছেন, আমরা পুজো করছি, শ্রদ্ধা করছি। একটা ছোট্ট বালক যদি রাধা গোবিন্দের গায়ে যদি পা ঠিকে যায়, তো সে প্রণাম করবে? করবে না। তার কোনো দোষই তো নেই। কেন? ছোট্ট ছেলে, সে, তার কোনো জ্ঞান নেই। আমরা শিশুকে বলি যে অবলাস, তার কোনো জ্ঞান নেই, তাই না? তাহলে ছোট্ট শিশু যদি ভগবানের গায়ে চরণটা ঠিকে যায়, তবু কোনো দোষ নেই, বাচ্চা সে রয়েছে, শিশু সে। তাহলে ঠিক সেরকম শিশু মানে না দেবতাই, ঠিক সেরকম রাধে, যে চাঁদ গোটা জগৎকে আলোকিত করে। লোকে কলঙ্ক বলে শশীরে, শিব যারে ধরি শিরে। চাঁদের কি কলঙ্ক পাই গো রাধে? যে চাঁদ এত কলঙ্কিত, গোটা জগতে আলো দেয়, সে চাঁদ কিন্তু, সে চাঁদকে শিব নিজের মস্তকে ধারণ করেছে, মানে চাঁদেরও কলঙ্ক আছে। শুনেছেন কেন? না, চাঁদ নিজের গুরুপত্নী তারাকে হরণ করেছিল, আর তার গুরুদেব তাকে অভিশাপ দিয়েছিল, তুমি শিষ্য হয়ে গুরুমাকে হরণ করলে তোমাকে অভিশাপ দিলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে, ঠিক তো? যা দিনকাল আসছে এবার পশ্চিম দিকে উঠবে। সবই তো উল্টো, দেখবেন সূর্য উল্টো উঠছে। তা সবই উল্টো হতে পারে, গুরু বাক্য লঙ্ঘন হবে না। অভিশাপ লেগে গেল, 16 কলা চাঁদ 16 দিনে ক্ষয় হবে। বাবা দেখতে দেখতে 15 দিনে 15 কলা চাঁদ শেষ, মানে ক্ষয় হয়ে গেল। আর 1 কলা বাকি আছে। চাঁদের স্ত্রী কতগুলো? 27টা। চিন্তা করুন, 27টা বউ, 27টা স্ত্রী থাকতেও তার এমন কাণ্ড। 27টা স্ত্রী চিন্তা করছিল যে নারী যদি প্রকৃত নারী হয় তো টেরা স্বামী সোজা করে দেয়, ঠিক তো? টেরা স্বামী মানে চোখে টেরা নয়, টেরা মানে উল্টো দিকে যাচ্ছে, সেও সোজা হবে, নারীর গুণ থাকবে। তাহলে স্বামী তো ভুল করেছেই, আমরা একবার চেষ্টা করি সৎ পথে যদি নিয়ে আসা যায়। তাই সেই 1 কলা চাঁদকে, চাঁদের 27টা স্ত্রী নিয়ে গেল, ছুটে গেল একজনের কাছে, সম্পর্কে জামাইবাবু। তিনি কে? স্বয়ং ভোলানাথ মহেশ্বর। স্বয়ং ভোলানাথ মহেশ্বরের চরণে গিয়ে লুটিয়ে পড়েছে। তা ভোলানাথ মহেশ্বর যদি জামাইবাবু হয়, তাহলে চাঁদের সঙ্গে শিবের কি সম্পর্ক? ভাইরা ভাই। জামাইবাবু হচ্ছে 27টা শালী মহাদেবের, তাহলে শালীর যে স্বামী সে কি হবে? ভাইরা ভাই হবে না? হ্যাঁ। তাহলে সব বৃত্তান্ত খুলে বলেছে, আমাদের যা বিপদ আপদ সব বলেছে। ভোলানাথ বলছে চাঁদকে পেতে গেলে এখন একটাই উপায়। কি উপায়? ওই চাঁদকে তোমরা আমায় দাও, ওই 1 কলা চাঁদ আমি আমার মস্তকে ধারণ করব। শিবের কপালে চাঁদ আছে, ওই জন্য বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। 1 কলা চাঁদ রইল, আর বাকি 15 কলা পাওয়ার জন্য তোমাদের 27টা স্ত্রী সরস্বতী নদীর জল, 27 ভরা জল এনে চাঁদের মাথায় ঢালতে হবে, তবে চাঁদ পুনরায় আকাশে উঠবে। তো 27টা নারী জল আনতে গেল, জল নিয়ে যখন ফিরে আসছে, ঢালবে কোথায়? চাঁদের মাথায়। আর চাঁদ আছে কোথায়? হ্যাঁ, এখন চাঁদের মাথায় জল ঢাললেই তো বাবার মাথায় গিয়ে পড়বে। তো তারা জল ঢালছে, প্রভু নিশম নিশম শেষ গুণ গুণহীন মহেশ গণল ভরল। প্রভু নিশম নিশম শেষ গুণ গুণহীন মহেশ গণল ভরল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
যাও, আজ থেকে তোমাদের স্বামী চাঁদকে ফিরিয়ে দিলাম, আজ থেকে আকাশে চাঁদ উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না। 1 কলা মস্তকে রইলো, আর বাকি 15 কলা চাঁদ উঠবে, যার জন্য 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়, 15 কলা চাঁদ। তা চাঁদেরও তো কলঙ্ক আছে, তাহলে মানুষের জীবনে একটু একটু থাকতেই পারে, ও নিয়ে তুমি দুঃখ করছো কেন? বলে বধূ, দুঃখটা আমাকে তোমার মোচন করতেই হবে, যেমন করে হোক। ঠিক আছে রাধে, তুমি ঘরে ফিরে যাও, আজকে যেমন করে হোক তোমার দুঃখটা আমি মোচন করব। আর সব থেকে বেশি বড় কথা, যদি ঘরের আসল মানে কর্তা স্বামী যদি ঠিক থাকে, তাহলে আর কোনো সমস্যা নেই, তাই না? তা তোমার স্বামীর কাছে আজকে প্রমাণ করে দেবো তুমি কত বড় সতী, তাহলে তো কোনোদিন সন্দেহই করবে না। আর সন্দেহ না করলে আমাদের যুগল হবে, আমাদের লীলাও চলবে। যাও, বাড়ি ফিরে যাও। চলে গেল রাধারানী ঘরে, আর কৃষ্ণ চলে গেল নিজ ঘরে। নিজ গৃহে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে, মা আমাকে সাজিয়ে দাও, আমি গোষ্ঠে যাব। মা যশোদা গোপালকে কোলে বসিয়েছে, সুন্দর করে সাজাচ্ছে। यशोदा কানন্দে লালা ব্রিজ কায়ু জালা রে, আই রে গোপালাই মায়ের কোলে আই। ধ্বনি দে, আই রে গোপালাই মায়ের কোলে আয়। যশোদা কানন্দে লালা ব্রিজ কায়ু জালা রে, আই রে গোপালাই মায়ের কোলে আই। ও আই রে গোপালাই মায়ের কোলে আয়। যতন করিয়া রানী গোপালে সাজাইল, যতন করিয়া রানী নবনী বাঁধিয়া দিল। যতন করিয়া রানী গোপালে সাজাইল, যতন করিয়া রানী গোপালে সাজাইল। আর যতন করিয়া রানী গোপালে সাজাইল, ধরাতে নবনী মা বাঁধিয়া যে দিল। ও যতন করিয়া রানী গোপালে সাজাইল, ধরাতে বাঁধিয়া রানী বাঁধিয়া যে দিল। আই রে গোপালাই মায়ের কোলে ও আই রে গোপালাই আই রে গোপালাই। আই রে গোপালাই মায়ের কোলে यशोदा কানন্দে লালা ব্রিজ কায়ু জালা রে, আই রে গোপালাই মায়ের কোলে ও আই রে গোপালাই মায়ের কোলে আয়। তোকে সাজিয়ে দিই সুন্দর করে, সারাদিন গোষ্ঠে খেলা করবে, যদি ক্ষুধা পাই তাই ধরাতে নবনী বেঁধে দিয়েছি, খিদা পেলে এই নবনী খাস। সুন্দর করে সাজিয়েছি। এবার সখারা গোবিন্দকে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে কোথায়? বনে যাচ্ছে, কাননে গহন কাননে খেলা করতে সুন্দর করে যাচ্ছে। বাবা কেমন ভাবে, আয় আগে আগে যায় গো ধেনু পিছে সখাগণ, আগে আগে সখা গো আগে জাগে যাই রে ধেনু পিছে সখাগণ, আগে আগে যাই রে ধেনু পিছে সখাগণ। আগে আগে যাই রে ধেনু পিছে সখা গো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আবার মধ্যে মধ্যে কে সব যায় সে মধুসূদন, দেখো মধ্যেতে শিখে সব যায় সে মধুসূদন, মধ্যেতে শিখে সব যায় সে মধুসূদন। আগে 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 হয় আগে আগে যাই রে গোপাল পিছে সখাগণ, আগে আগে যাই রে গোপাল পিছে সখা গো। আগে আগে যাই রে ধেনু পিছে সখাগণ, আগে আগে যাই রে ধেনু পিছে সখা গো।
ভগবান গোষ্ঠে গমন করেছেন, গোচারণে গেছে। ঠিক সেই সময় ভগবান চিন্তা করলেন যে সখারা যে আমাকে এত ভালোবাসে, সবসময় গোপাল গোপাল করে, তা কত ভালোবাসে একবার পরীক্ষাও তো করতে হবে নাকি, যাচাই করা যাক, দেখি কত ভালোবাসে। সঙ্গে সঙ্গে ভগবান ভোলানাথকে স্মরণ করলেন, ভোলা তুমি এই মুহূর্তেই কাননে এসে উপস্থিত হও। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। जटाधरा शिव जटाधराय, हर हर भोले नमः शिवाय। জটাধরা শিব জটাধরায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। जटाधरा शिव जटाधराय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। যেই না ভোলাকে স্মরণ করেছে, অমনি বাবা ভোলানাথকে স্মরণ করা মাত্র ভোলানাথ সেইখানে উপস্থিত, কেউ দেখতে পাচ্ছে না, সকারা দেখতে বলো না। মহাদেব এসে উপনীত, আর সঙ্গে সঙ্গে ভগবান মহাদেবের অন্তরে প্রবেশ করছে। হর হরি এক অঙ্গ হইল তখন, হর হরি একঙ্গ হইল তখন। বলি কানাই কানাই বলে করইয়ে ক্রন্দনে, কানাই কানাই বলে করইয়ে ক্রন্দনে। কানায় কানায় বলি গণের রক্ষণ। হর হরি এক অঙ্গ, ভগবান যখন, ভগবান হচ্ছে হরি আর শিব হচ্ছে হর, দুজন যখন এক হয়ে গেল, সখারা আর কানাইকে দেখতে পাচ্ছে না। বলি কোথায় গেলি কানাই রে, ভাই কোথায় গেলি কানাই রে, কোথায় গেলি কানাই রে? একবার কানাই ফিরে আয়, কোথায় গেলি কানাই রে, আমার কানাই ফিরে আয়, কোথায় গেলি কানাই রে, আমার কানাই ফিরে আয়, কোথায় গেলি কানাই রে? কানাই কানাই বলে করইয়ে ক্রন্দনে, কানায় কানায় বলি গণের রক্ষণ। কানাই ভাই কোথায় গেলি ভাই। যখন বাবা ভগবান ছলনা করে পরীক্ষা করতে চাইছে যে সখারা আমায় কত ভালোবাসে দেখি, আর কানাইকে দেখতে পাচ্ছে না, কানাই কানাই বলে সখারা কাঁদে। বলরাম তখন মহাদেবকে দেখতে পেয়েছে, এই যে ভোলা তুমি আমার ভাইকে লুকিয়ে রেখেছ, বের করে দাও আমার ভাইকে, এই মুহূর্তে বের করে দাও। আজ বলাইও কহিছে বাণী, শোনো দেব শুলো পানি, বলাইও কহিছে বাণী, শোনো দেব শুলো পানি। আবার বলাইও কহিছে বাণী, শোনো দেব শুলো পানি, শোনো দেব শুলো পানি। আমি তোমার সব তত্ত্ব জানি, জানে আমি তব সব তত্ত্ব জানি, আমি জানি। আমি ওরা তুমি কাদের সঙ্গে করিছ রঙ্গ, তব অঙ্গ একই অঙ্গ। ভোলা কাদের সঙ্গে করিছ রঙ্গ, বলি তব অঙ্গ একই অঙ্গ। বলি রেখেছ দেব চক্রপাণি, চক্রপাণি লুকাইয়ে রেখেছ চক্রপাণি চক্রপাণি লুকাইয়ে রেখেছ। তুমি চক্রপাণি নারায়ণকে
যদি বের না করো আমার হাতে গদা আছে, গদা দিয়ে তোমাকে আঘাত করব। বাবা বলাই মানে বলরাম যেই না গদা নিয়ে বলছে কথা বলো, বের করে দাও, মহাদেব কথা বলবে কি করে? আপনার ভেতরে যিনি বসে আছেন তিনি যদি কথা না বলান, আপনার সাধ্য আছে আপনি কথা বলতে পারেন? ভগবান চিন্তা করলে আরে আমার জন্য বেচারা ভোলানাথের ওপর মানে কি বলবো দাদা বলাই আঘাত করবে, মানে ভোলানাথে আর রেহাই নেই। সঙ্গে সঙ্গে ভগবান ভোলানাথের ভেতর থেকে আবার বাইরে পৌঁছল। সখারা বলছে কানাই ভাই তুই এতক্ষণ কোথায় ছিলি? তারা বুঝতেই পারলো না যে কানাই মহাদেবের মধ্যে বিলীন হয়েছিল। আমি এখানেই তো ছিলাম, কেন তোরা আমায় দেখতে পাসনি? আমরা কত কানাই কানাই বলে ডাকলাম, কানাইকার দেখতে পেলাম না। চ আমরা একটু আরো ভেতরে যাই। ওই নাচতে নাচতে আরো গভীর কাননে গেছে, সেখানে গিয়ে বলছে সুবল রে আমি রাধারানীকে কথা দিয়েছি তার দুঃখটা মোচন করব, কিন্তু দাদা থাকলে কি করে লীলা হবে? কেন? জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, দাদাকে সরা। বলে দাদাকে সরানো যাবে না, আমাদেরকে সরতে হবে। দাদা থাক সখাদের সঙ্গে আমরা সরে যাই। এই ছলনা করে ভগবান চলে গেলেন নিধুবনে। 12টা বন আছে বৃন্দাবনে, তার মধ্যে বিখ্যাত বন নিধুবন। সেই নিধুবনে গিয়ে চিন্তা করছি বাঁশি না বাজালে তো হবে না, তাহলে বাঁশি বাজাতে হবে। তাই ভগবান বাঁশি বাজাচ্ছে, ত্রিভঙ্গ হইয়াছেন বাঁশি বাজাইল, ত্রিভঙ্গ হইয়াছে বাঁশি বাজাইল, ও ত্রিভঙ্গ হইয়াছে বাঁশি বাজাইল, ত্রিভঙ্গ হইয়াছেন বাঁশি বাজাইল, শিরাধিকার কর্ণে আসি বাঁশি প্রবেশিল, শিরাধিকার কর্ণে আসি বাঁশি প্রবেশিল, প্রবেশিল, বলে রাধা বলে বাজাই বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি, রাধা নামের সাধা বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি, রাধা নামে সাজা বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি, ত্রিভঙ্গ হইয়া শ্যামে বাঁশি বাজাইল, বাঁশি বাজিয়েছে। যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন কান সে তেমনি শুনে। যখনই বাঁশি বাজে বৃন্দাবনে সবাই সমান শুনতে পাই না মা, বাঁশি বাজছে কিন্তু সবাই আলাদা আলাদা শুনতে পাচ্ছে। কে কেমন শুনতে পায় দেখুন। প্রথমে যখন বাঁশি বাজে বৃন্দাবনে, ওদিকে মা যশোদা শুনে বাঁশি, ননি দে মা ননি, মা যশোদা শুনে বাঁশি, ননি দেব ননি, পিতানন্দ শুনে বাঁশি বাধাই আছি আমি, কৃতানন্দ শুনে বাঁশি বাঁধাই আছি আমি, বাঁশি বাজলে মা ঘর থেকে শুনতে পায় ছেলে আমার মাখন চাইছে, মা ক্ষুধা পেয়েছে মাখন দাও। যার যেমন যে যেমন ভক্ত, মা হচ্ছে বাৎসল্য রসে, মায়ের চিন্তা ছেলের দিকে থাকে, সে ভালোবাসা আলাদা। আবার ওদিকে সখারা ভালোবাসে সে আলাদা। তারা কি শুনতে পাই? সুদাম শুনিছে বাঁশি চলো গোঠে যাই, সুদাম শুনিছে বাঁশি চলো গোঠে যাই, শ্রীরাম শুনেছি বাঁশি চলো গোঠে যাই, শ্রীমতী শুনেছে বাঁশি কাছে এসো রায়, শ্রীমতী শুনেছে বাঁশি কাছে এসো রায়, শ্রীমতী শুনেছি বাঁশি কাছে এসো রায়, রাধে এসো এসো কাছে এসো, রাধে এসো এসো কাছে এসো, তোমায় ছাড়াই আমি জানি না, এসো এসো কাছে এসো, তোমায় ছাড়াই আমি জানি না, এসো এসো কাছে এসো, জানি না, এসো এসো কাছে এসো, শ্রীমতী শুনেছে বাঁশি কাছে এসো রায়, শ্রীমতী শুনেছি বাঁশি কাছে এসো রায়, বাঁশি বাজলো বৃন্দাবনে। রাধারানী আছে কোথায়? শ্বশুর বাড়িতে। বাপের বাড়ি বারসানা গ্রাম, শ্বশুর বাড়ি জাবট গ্রাম। তা শ্বশুর বাড়িতে আছে রাধারানীর শাশুড়ির নাম কি মা? জটিলা। আর ননদিনীর নাম
কুটিলা, বাহ, কুটিলা নাম কাদের হয় গো? হ্যাঁ, তাদের মন খুব ভালো হয়, তাই না? মনের মধ্যে হিংসা থাকে না, খুব সরল মন। ঠিক বলছি? ভুল হচ্ছে? তাহলে কুটিলা নাম কাদের হয়? যাদের মনের মধ্যে কুটিলতা থাকে, হিংসা থাকে। হ্যাঁ, কুটিলার যেমন চলার ডিজাইন, বলার ডিজাইন, কুটিলার মুখের ডিজাইনও সেরকম। কেন? কুটিলা, ওর মতো মুখরা কেউ নাই তো। মুখরা মানে বোঝেন? মুখরা কাকে বলে? লক্ষ্মী মায়েরা বলুন তো। মিষ্টি মিষ্টি কথা। তাহলে যারা খুব বেশি, হ্যাঁ, ঝগড়ুটে, যারা খুব ঝগড়া করে, দেখবেন মায়েরা, যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখ দেখলেই বোঝা যায়। মুখের ডিজাইনটাই তো অন্যরকম থাকে। মনে করুন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, মা, আপনার কোনো দোষ নেই, আপনি নিজের কাজে যাচ্ছেন, আর যে ঝগড়ুটে হবে তার একটা ভাব থাকে, করে না? তাই বলে আমাকে ভাববেন না যেন আমি ঝগড়া করতে পারি না, কিন্তু যারা ঝগড়ুটে হয় তাদের এরকম ডিজাইন। তাই কুটিলের এরকম ডিজাইন। রাধারানী বর্ণনা করছে, আমার কথা নয়, বলছে আমার শাশুড়ি হচ্ছে বাঘিনী। এখানে যদি শাশুড়ি আছেন রাগ করবেন না, আপনাদের জন্য বলিনি। রাধারানী বর্ণনা করছে যে আমার শাশুড়ি বাঘিনী আর আমার ননদিনী হচ্ছে নাগিনী। ননদী তো নয়, 9টা নদী। একটা নদী হলে সাঁতার কেটে যাওয়া যেত। তাহলে বাঘিনী আর নাগিনীর মাঝে যদি কেউ থাকে, ও মা, ভাবুন তো তার দশা কেমন হবে। সেইখানে বসে আছি আর এই সময়ে বাঁশি বাজছে, সে কি সময় বুঝে বাজাতে জানে না? বাঁশির উদ্দেশ্যে রাধারানী গাইছে, বাঁশি রে ও পোড়া বাঁশি রে, বাঁশি রে ও বাঁশি রে। বাঁশি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না, জানো না গো, জানো না গো, জানো না, ও বাঁশি বাজাতে জানো না। ও নানা জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না। ও বাঁশি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, ও বাঁশি বাজাতে তুমি জানো না। বাঁশি আমি যখন বসে থাকি গুরুজনের মাঝে, ও বাঁশি রে ও বাঁশি রে, ও বাঁশি, বাঁশি রে, বাঁশি রে, বাঁশি রে, বাঁশি আমি যখন বসে থাকি গুরুজনের মাঝে, আমার নাম ধরে বাজাও বাঁশি, আমি মরে লাগে বাঁশি, আমি মরে লাগে, আমার নাম ধরে বাজাও বাঁশি, আমি মরে লাগে বাঁশি, আমি মরে লাগে। জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না। ও বাঁশি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, ও বাঁশি বাজাতে তুমি জানো না। বাঁশি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে জানো না। ও বাঁশি জানো না গো, জানো না গো, জানো না গো, জানো না, বাঁশি বাজাতে তুমি জানো না।
বাজতো না। বাঁশ না থাকলে বাঁশি বাজবে? বাঁশের থেকে তো বাঁশির সৃষ্টি। তাহলে আমি মনে মনে ভেবেছি, বলি যে ঝাড়েরও বাঁশি যদি ঝাড়ের লাগাল পায়, যে ঝাড়েরও বাঁশি যদি ঝাড়ের লাগাল পায়, যে ঝাড়েরও বাঁশি যদি ঝাড়ের লাগাল পায়, ঝাড়ে উড়ে উপারিয়া যমুনা ভাষাই গো যমুনা ভাষায়। ও বাঁশি জানো না গো জানো না গো জানো না গো জানো না, বাঁশি বাজাতে জানো না। ও বাসি জানো না গো জানো না গো জানো না, বাসি বাজাতে তুমি জানো না। বাঁশি জানো না গো জানো না গো জানো না গো জানো না, বাঁশি বাজাতে জানো না। ও বাসি জানো না গো জানো না গো জানো না, বাসি বাজাতে বাঁশি জানো বাজাতে জানো না। না। বাঁশি বাজাও বটে, যখন তখন বাজাও, বাঁশি বাজাতে জানো না। তাহলে এখন আমি যাব কি করে? এখন শাশুড়ি আছে, ননদি আছে, যাই কি করে? ও মা, মন রয়েছে ওইখানে। আর ঘরে স্থির থাকতে পারে? দেহটাই রয়েছে, মন রয়েছে কানাইয়ের কাছে। এখন রাধা কৃষ্ণকে এক করে দেয় কে? ভগবানের যতগুলো লীলা আছে, কৃষ্ণের লীলা, রাধা কৃষ্ণের লীলা বৃন্দাবনে যতগুলো হয়েছিল, এর মধ্যে একজন ঘটকদার ছিল। ঘটক না থাকলে হবে? হ্যাঁ, ঘটক যদি ভালো হয়, টেরা মেয়েও লক্ষ্মী হয়, তাই তো? মনে করুন আপনার মেয়ে চোখে টেরা, আপনার মেয়ে চোখটা একটু টেরা, পাত্রপক্ষ বলছে কি গো ঘটক বাবু, কিরকম মেয়ে দেখে দিলেন? মেয়ের সবই তো ভালো, চোখটা একটু টেরা। যে পাকা ঘটক হবে সে বলবে, শোনো চোখ দেখো না, টেরা মেয়ে লক্ষ্মী হয়, যে ঘরে যাবে রাতারাতি বড় লোক হয়ে যাবে, লক্ষ্মী আসবে। ওই চোখ দেখে ভুলে যেও না, চোখ দেখে লাভ নেই, গুণ দেখো গুণ। তাহলে ঘটক যদি ভালো হয়, টেরা মেয়ে লক্ষ্মী হয়। কারোর গুরু যদি ভালো হয়, তাহলে তাড়াতাড়ি গোবিন্দ মিলে নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। রাধা কৃষ্ণের ঘটকদারকে দেবী দুর্গা, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। কেন তিনি ঘটকদার হলেন? না, ত্রেতা যুগে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, রাম সেদিন হাসিতা 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 করে বনে বনে ঘুরছে। মা দুর্গা তখন শিব ঠাকুরকে বলছে, শোনো তুমি বলো যে রাম ভগবান, আমি মনে করি না, আমি রামকে ভগবান বলে মানি না। কেন তোমার সন্দেহ হচ্ছে? যেই রাম সেই কৃষ্ণ, তিনি তো ভগবান। তাহলে রাম যদি ভগবান হবে, আজ আমি নিজে যাব পরীক্ষা করতে, দেখি রাম আমাকে চিনতে পারে কিনা। যদি চিনতে পারে তাহলে ভগবান, আর যদি চিনতে না পারে তাহলে ভগবান নয়। পরীক্ষা কি করে পরীক্ষা করবে? মা দুর্গা কি করেছে? মা সীতার মতো শাড়ি পরেছে, ডুপ্লিকেট সীতা সেজেছে, নকল সীতা। নকল সীতা সেজে সীতার মতো ঘোমটা নিয়ে রাম যেখানে হাসিতা হাসিতা করে ঘোরে, ওই রামের সামনে এসে বলছে, ও প্রভু তুমি আমার জন্য কাঁদছো? এই তো তোমার জানকী, মানে সীতার আরেক নাম জানকী। আচ্ছা বাবা, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায়? ভগবান মনে মনে চিন্তা করছে, মাগো পরীক্ষা করার মতো আমাকেই পেয়েছিলে, আর কাউকে পেলে না, ভগবানকে পরীক্ষা। মাগো আমি তোমায় ঠিক চিনেছি। কাছে এসে বলছে, ও মা জানকী, বলি কোথায় আমার সীতা জানকী? মা জানকী কোথায় আমার সীতা জানকী? আর বলা মাত্র মা পার্বতী লজ্জায় পড়ে গেল, প্রভু তুমি চিনলে কি করে? বলে, মাগো সীতার মতো শাড়ি তো পরেছো, কিন্তু তোমার কপালে যে একটা নয়ন আছে, তুমি ত্রিনয়নী দেবী দুর্গা। সীতার তো আর কপালে নয়ন নাই, সীতা সেজে এসেছো বটে, কিন্তু আমার কাছে তুমি লুকাতে পারলে না, মা ধরা পড়ে গেলে। মা বলছে, প্রভু আমার ভুল হয়েছে, আমার অহংকার ছিল, আমি তোমায় চিনতে পারি নাই। তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি নাই। অহংকারে মত্ত হই তোমায় চিনতে পারি না। আমি তোমায় চিনতে পারি নাই, অহংকারে মত্ত হয়েছিলাম। প্রভু তাহলে চলে যখন এসেছি, তাহলে একবার যুগল দেখিয়ে দাও। বলে, এ জন্মে তো যুগল হবে না মা, কারণ এ জন্মে যুগলে ছাড়া হয়েই থাকবো। গোটা রামায়ণে রাম সীতার যুগল আর হলো কখন? বিবাহের পরেই তো শুধু সারা জীবন সীতা জনম দুঃখিনী, বনবাস
আবার কোনো রকম উদ্ধার করে নিয়ে এসেছে, তাও লোকের সন্দেহ। এতদিন রাবণের কাছে ছিল, সে কি আর সতী আছে? প্রজাদের জন্য রামকে আবার বনবাসে পাঠাতে হলো, সেখানে গিয়ে লব কুশে জন্ম হলো। আবার যখন জানতে পারলো সন্তান, সেখানেও পরীক্ষা দিতে হলো, অগ্নি পরীক্ষা। মা সীতা পাতালে প্রবেশ করলো। তাহলে মায়ের সুখ হলো কখন? আর রাম সীতার যুগল হলো কখন? এ জন্মে যুগল হবে না, তবে পরজন্মে আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আমার সীতা হবে রাধারানী। আর রাধা কৃষ্ণ যতগুলো লীলা করবে, ঘটকদার হবে তুমি। তুমি আমাদের মিলন করিয়ে দেবে। তাই স্বয়ং দেবী দুর্গা বৃন্দাবনে এসেছে। নাম হলো বড়াই বুড়ি, বুড়িমা, একেবারে অতি বৃদ্ধা, অতি বৃদ্ধা। তার মনে চিন্তা, আজকে যুগল দেখব, এখানেতে পূর্ণমাসী, মনে বড়ই অভিলাষী। এখানেতে পূর্ণমাসী, মনে বড় অভিলাষী। এখানেতে পূর্ণমাসী, মনে বড় অভিলাষী। এখানেতে পূর্ণমাসী, মনে বড় অভিলাষী। মনে চিন্তা করো এ রহনে গো, মনে চিন্তা করো এ রহনে। মনে চিন্তা করো এ গো, মনে চিন্তা করো এ আজ গো চারণে যাব, রাধা কৃষ্ণ মিলাইব। আজ গো চারণে রাধা কৃষ্ণ মেলাইব। মাথায় নেব, আমি মাথায় নেব যুগল চরণ গো, মাথায় নেব যুগল চরণ। আমি মাথায় দেব যুগল চরণ গো, মাথায় দেব যুগল চরণ। আমি মাথায় নেব, মাথায় দেব, মাথায় নেব, আমি যুগল চরণ মাথায় নেব। আমি যুগল চরণ মাথায় দেব। আমি রাধা কৃষ্ণ মিলাইয়ে দেব, যুগল চরণ মাথায় নেব। রাধা কৃষ্ণ মিলাইব, যুগল চরণ মাথায় দেব। মাথায় নেব যুগল চরণ গো, মাথায় নেব যুগল চরণ। তাই পূর্ণমাসী বুড়িমা, তার মনে বড় ইচ্ছা যুগল চরণ। সবাই একটা চাঁদ দেখে, আমি দুটো চাঁদের দর্শন করব। তাহলে তা করতে গেলে রাধারানীর শ্বশুর বাড়িতে যেতে হবে। তাই জটিলার ভবনে এসেছি। এই জটিলে, ঘরে আছিস? দরজা ঠুকছি। আর যেই না দরজা ঠুকছে, জটিলা বলছে, এই কুটিলে, এই দেখ তো কার এত বড় সাহস, আমার নাম ধরে ডাকে। বাবা যেই না দরজা খুলে দেখছি, ও মা বুড়িমা। তা হ্যাঁ বুড়িমা, তুমি যে এসেছো, কিসের প্রয়োজন? দরকার পড়লে আমাদের ডাকতে পারতে। কুটিলা জিজ্ঞাসা করছে। তা বুড়িমা, এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমা নাই। এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমা নাই। এসো এসো গরিমা, সৌভাগ্যের সীমা নাই। প্রণতি জানাই ওই চরণে মা, প্রণতি জানাই ওই চরণে। প্রণতি জানাই ওই চরণে গো, প্রণতি জানাই ওই চরণে। বুড়িমা, প্রণাম জানাই, প্রণাম জানাই। তা কি মনে করে? শুভ দিনে শুভক্ষণে, বলো মাগো কি কারণে? শুভ দিনে শুভক্ষণে, বলো মাগো কি কারণে? দিনে শুভক্ষণে, বলো মাগো কি কারণে? শুভ কর্ম করিতে পালন গো, শুভ কর্ম করিতে পালো। আরে শুভ কর্ম করিতে পালন গো, শুভ কর্ম করিতে পালন। বুড়িমা বলি, কেন এলে? ও বুড়িমা কেন এলে? ও গরিমা কেন এলে? শুভ দিনে শুভক্ষণে, ও বুড়িমা কেন এলে? শুভ দিনে শুভ কর্মে, ও গরিমা কেন এলে? শুভ কর্ম করিতে পালন গো, শুভ কর্ম করিতে পালো। বুড়িমা, আজকে শুভ দিনে শুভক্ষণে কি মনে করে? কুটিলা বলছে।
তখন বুড়িমা বলছে, ও কুটিলে, শুভ দিন শুভক্ষণ, মুখে তো বলছো বাছা, তো বললে তো হবে না। বলি, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, তোমরা করেছো কি আয়োজন, বলি শুভ দিন বলছো যখন, করেছো কি আয়োজন, শুভ দিন বলছো যখন, করেছো কি আয়োজন। শুভ দিন বলছো যখন, করেছো কি আয়োজন। আয়োজন কিছু করেছো, শুধু মুখে তো বললে হবে না শুভ দিন। কেন গো, আজ আবার কিসের আয়োজন করব? আজকে তো অমাবস্যা, অমাবস্যা তিথিতে লীলাটা হয়েছিল। কালী পুজো তো অমাবস্যাতেই হয়, তা আজকে অমাবস্যা, আবার কিসের আয়োজন করব? কেন জানো না? অমাবস্যা তিথিতে কি করতে হয়? সধবা নারী স্বামীর মঙ্গলের জন্য কালী পূজা করে। কি গো, করে তো? হ্যাঁ, আমরা স্বামীর মঙ্গলের জন্য কি করি? সিঁদুর পরি। কেন? স্বামীর যা আয়ু আছে আরো যেন বেড়ে যায়। তবে আর মঙ্গল হবে না, যা হওয়ার আগেই হয়ে গেছে। কি গো মাইরা, ঠিক বলছে? আর হবে? হবে কি করে? অনেকে বলছে, মা দেখুন আগেকার দিনে ওই পণ্ডিতরা বলতেন, এখন এইখান থেকে এত দূর পর্যন্ত সিঁদুর নিত। কেন? মানে লম্বা করে, যত লম্বা সিঁদুর হবে তত স্বামীর মঙ্গল হবে। কিন্তু এখন নেই, নেই না কেন? কি দুঃখ মাগো, বাঁ দিকে নিলাম ইনফেকশন হয়ে গেল, ফাঁকা, স্মৃতি ফাঁকা। কেন? সব উঠতে শুরু করছে। ডান দিকে নিলাম, তাতেও কিন্তু স্মৃতি ফাঁকা। ভালো দামি ব্র্যান্ডেড নিচ্ছি, তাও কাজ হচ্ছে না সিঁদুরে। তাহলে কি করলাম? ডান দিকেও ফাঁকা, বাঁ দিকেও ফাঁকা, কি করলাম না, সব ঢেকে ফেললাম। ঢেকে দিয়ে একটা তীর চিহ্ন করে দিলাম। এখন এটাই হচ্ছে, একটা তীর চিহ্ন, মানে সিঁদুরের ডিজাইনটা তীরের মতো হচ্ছে না? তীর চিহ্ন করে দিলাম যে রাস্তা তো আছে, তবে রাস্তার কাজ হচ্ছে, এখন রাস্তা জাম আছে, এই দিকে চলে যাও। কি গো, তাই না? স্মৃতি আছে, কিন্তু স্মৃতি এখন ঢাকা রাস্তায় কাজ চলছে, মানে আমার যে লাইসেন্স আছে ওটা দেখাবার জন্য। স্বামীর মঙ্গল হবে। তো বলি, আজকে দিনে হাত গুটিয়ে বসে আছো? আজকে দিনে কেউ হাত গুটিয়ে বসে থাকে? কি করব? কেন? আজও অমাবস্যা তিথি চিরকালের আছে রীতি, আজ অমাবস্যা তিথি চিরকালের আছে রীতি। বলি, আজও অমাবস্যা তিথি চিরকালের আছে রীতি, চিরকালে আছে রীতি। বলি, বড় গিয়া মা কালিকা চরণ গো, আহা মরি রে ধর গিয়া ও কালিকা চরণ গো। আজকে কালী পূজা করলে তার প্রতিরায়ু বেড়ে যায়, তার প্রতিরায়ু বেড়ে যায়। প্রতিরায়ু বেড়ে যায়, যেজন পূজে কালী কাহি প্রতিরায়ু বেড়ে যায়। যেজন পূজে কালী কাহি প্রতিরায়ু বেড়ে যায়। ওমা, প্রতিরায়ু বেড়ে যায়। জটিলা চিন্তা করছে, বাবা এ আমার ছেলের মঙ্গলের জন্য কালী পূজা, মানে যে দেবতার পুজো করতে হয় করব, আমি তৈরি। বলে, ও বৌমা তৈরি হয়ে নাও, আজ কালী পূজা করতে যাবে গো। আর কালী কথা শুনে রাধারানী হতবাক, মুখে আর কথা নাই। চিন্তা করছে, এতদিন কালাকে ভজেছি, শেষকালে কালী পেতে হলো। হরি বল। হ্যাঁ, শেষকালে কালী। বলি, কালিকা বৃত্তান্ত শুনিয়া রাধার মুখে নাহি সরেরা, আহা কালিকা বৃত্তান্ত শুনিয়া রাধার মুখে নাহি সরেরা। বলি, কালাকে ভজিয়া এত কালি আমি, ভজিয়া এত কালে আমি, এত কালো আমি কালাকে ভজিয়া, এত কালে আমি কালিকা ভজিল। এত কাল আমি কালাকে ভজিয়া, ও মা শেষে পেলাম কালী মা গো, শেষে পেলাম কালী মা। হৃদয় গৌর শেষে পেলাম কালী মা গো, শেষে পেলাম কালী মা গো, শেষে পেলাম কালী মা গো। শেষে পেলাম কালী মা গো, আমি কালী পেলাম গো, কালী পেলাম গো, কালী পেলাম গো,
কালাকে ভালোবেসে কালি পেতে হলো, আগে ভাবতাম না। বাবা বুঝিনি রাধারানী যে কথাটা বলছে, কালী মানে দুটো, এক হলো কলঙ্কের কালী আর এক হলো মা কালী। কৃষ্ণকে ভালোবেসে কলঙ্কেরও কালী পেয়েছি, আজ আবার মা কালী হতে হলো। যখন বলছে আমি কালী পেলাম, বুড়ি মা ইশারা করে বলছে রাধে, সে কালী নয়, গিয়ে দেখতে পাবে মা কালী না বাবা কালী। ইশারা করছে রাধে তৈরি হয়ে নাও, ও রথ দেখাও হবে আর কলা বেচাও হবে। সবাই জানবে কালী পুজো করতে যাচ্ছে, তুমি যে কার পুজো করতে যাচ্ছে আমি জানলাম আর তুমি জানলে। তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও। এবার পুজো করতে যা যা লাগে, ধূপ দীপ মিষ্টান্ন 7 রকমের ফল সব কিন্তু সুন্দর করে সাজিয়ে রাধারানী সখীদেরকে নিয়ে যাচ্ছে কোথায়, কালী পুজো। একেবারে অমাবস্যা রাত্রি, মা রাস্তাঘাট দেখা যাচ্ছে না, অন্ধকার। এ প্রদীপ জ্বলছে সবার পুজোর থালাতেই, প্রদীপের আলোতে যাচ্ছে। যাচ্ছে কেমন ভাবে, আহারে আহারে দেখো অভিসারে চলে, দেখো রাধা। আহারে আহারে অভিসারে চলে রাধা, আহারে অভিসারে চলে দেখো রাধা। চলে যাই 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 চলে চলে যাই 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 ওই আহারে অভিসারে চলে দেখো রাধা। অভিসারে দেখো চলে রাধা। অভিসারে চলে দেখো রাধারানী যখন পুজো করতে যাচ্ছে, 8টা সখী আছে, সঙ্গে বুড়িমা আছে। কুটিলা মনে মনে চিন্তা করছে ব্যাপার কি, হ্যাঁ ব্যাপার কি। ওই আমার সংসারে মঙ্গলের জন্য দেখছি বুড়িমার চোখে ঘুম নাই। হ্যাঁ এই সময় বুড়িমা এসে বৌমাকে নিয়ে চলে গেল, আর অমনি আমার মা পাঠিয়ে দিল। রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়, লুকায়ে পাছু যাবো দেখবো সমুদয়, রহস্য কিছু আছে নিশ্চয়, লুকায়ে পাছু যাবো দেখবো সমুদয়, রহস্য কিছু আছে নিশ্চয়। রহস্য কিছু আছে। বেশ চলুক না, আমিও পেছন পেছন যাচ্ছি। রাধারানী জানে না যে পেছনে বিবাদিনী আছে, হরি বল। কিন্তু কুটিলা যত হিংসা করে তত রাধারানীর জয় হয়। মনে রাখবেন মা, কেউ যদি আপনার উপর হিংসা করে, ও যত হিংসা করবে তত আপনি জিততে পারবেন, তত আপনি আরো উপরে উঠতে পারবেন, হরি বল। তা রাধারানী যাচ্ছে, পেছনে কুটিলা আসছে চুপি চুপি, জানে না রাধারানী সখীদেরকে নিয়ে যাচ্ছে। আজ চলু রে, করতালি দিয়ে, হ্যাঁ, আমাদের রাধা বিনোদী চলুন রাধা বিনোদী চলু রে রাধা বিনোদী, চলুন আবার গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, 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 অষ্টসখী সঙ্গে লইয়ে চলে রাধারানী, চলুন রাধা বিনোদী চলুন রাধা বিনোদী।
শোভানো রাজনন্দিনী চলে রাধা রানী, শোভানো রাজনন্দিনী চলে রাধা রানী, শোভানো রাজনন্দিনী চলে রাধা রানী। ওই দেখো শ্যাম সোহাগের সোহাগিনী চলে রাধা রানী। চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী। রাধারানী অষ্টসখীকে নিয়ে বুড়িমাকে নিয়ে একেবারে গভীর অন্ধকার অমাবস্যা রাত্রি, নিঝুম, কিচ্ছু দেখা যাচ্ছে না। সেখানে একটা করে প্রদীপ জ্বালিয়ে পুজোর জিনিস ফলমূল নিয়ে ধূপদীপ নিয়ে নিধুবনে প্রবেশ করেছে। বুড়িমা সেখানে প্রবেশ করে রাধারানীকে কৃষ্ণের বাম পাশে বসালো। তখন এদিকে কুটিলা চিন্তা করছে, কুটিলা চিন্তা করছে, আমি ঠিকই ধরেছিলাম, এ মা কালী নয়, এ বাবা কালী। ঘরে গিয়ে বলবো আমার দাদাকে, আমাকে তো সব বিশ্বাস করে না, আমাকে বলে কুটিলা, আমি নাকি মন্দভাসিনী, আমি লোকের ভালো দেখতে পারি না। আজ আমার দাদাকে এতদিন তো বলেছি, বিশ্বাস করেনি, আজকে আঙ্গুল দিয়ে দেখাবো, আঙ্গুল দিয়ে দেখাবো। আজকে হাতে নাতে ধরা পড়েছে। এই সুযোগ মা, এই সুযোগ ছাড়া যাবে না। তাড়াতাড়ি কুটিলা ঘরে ফিরে যাচ্ছে, কেন দাদাকে ডাকবো বলে। গোবিন্দ বুঝতে পেরেছে যে বিবাদিনী যাচ্ছে, আমাকে হাতে নাতে ধরবো বলে, আর এই জন্যই আমি অপেক্ষা করছিলাম। হরি বল। কিন্তু দেখুন মা, যতই কুটিলা হিংসা করুক, কিন্তু হিংসার আড়ালে সে রাধাকৃষ্ণের সেবাই করছে। হিংসা করে আর তত রাধাকৃষ্ণের যুগল হয়, মিলন হয়, লীলা হয়। আমরা এই যে কলিযুগে এসেছি, কলিযুগে নাম ছাড়া গতি আছে? হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। পঞ্চপাণ্ডব 5 ভাইয়ের মনে একটা প্রশ্ন, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এই যে দাপর যুগ রয়েছে, এখন দাপর যুগ চলছে, ধর্মের রাজত্ব চলছে, দাপর যুগে সবাই সত্যি কথা বলে, ধর্ম করে, কেউ মিথ্যা বলে না, কেউ কারো ক্ষতি বলে না, ক্ষতি করে না। এরপরে যখন কলিযুগ আসবে, কলিযুগটা কেমন হবে? ভগবান একটা কথা বললেন, কলিযুগ ভয়ঙ্কর। এর থেকে বেশি যদি কিছু জানতে চাও, এখন আমার সময় নাই, কাল সকালে 5 ভাই 5টা রাস্তা দিয়ে আসবে। লক্ষ্য করুন, প্রশ্নগুলো শুনবেন। 5 ভাই 5টা রাস্তা দিয়ে আসবে, কেউ কারো সঙ্গে এসো না, সবাই আলাদা আলাদা। সকালবেলায় এবার 5 ভাই 5টা পথে হেঁটে যাচ্ছে। 5 ভাই 5টা পথে যখন হাঁটছে বাবা, এক একজন এক একটা রাস্তায় দেখতে পাচ্ছে মা। প্রথমে দেখলো অর্জুন, অর্জুন দেখতে কি সামনে একটা হাতি, কিন্তু ও মা, যা বাবার জন্মেও দেখিনি তাই দেখলাম, একটা হাতি 2টো সুর। আপনাদের দিকে আছে একটা হাতি 2টো সুর? আছে? হরি হরি। চিন্তা করছি, আমি তো এরকম দেখিনি, একটা হাতির আবার 2টো সুর হয় নাকি? আজকেই কৃষ্ণকে গিয়ে জিজ্ঞাসা করব। ওদিকে যুধিষ্ঠির দেখছে কি না, সামনে একটা নদী, নদীতে একটা মরা দেহ, পচা গলা দেহ, মানে মৃতদেহকে ভাসিয়ে দিয়েছে, তার উপরে একটা পাখি বসে আছে, পাখির ডানায় কৃষ্ণ লেখা, গোটা ডানাতে কৃষ্ণ কৃষ্ণ লেখা, মুখেও কৃষ্ণ কৃষ্ণ বলছে। কিন্তু যুধিষ্ঠির চিন্তা করছে, যে পাখির ডানায় কৃষ্ণ নাম, সে তো ভক্ত, তা যে ভক্ত হবে সেই নোংরা জায়গায় বসে আছে কেন? এই আজকে কৃষ্ণকে জিজ্ঞাসা করতে হবে। ওদিকে ভীম দেখছে কি মা, একটা গাভী, মানে গোমাতা, একটা গাভীর একটা বাছুরি প্রসব করেছে। দেখবেন বাছুরি হওয়ার পর গাভী মাতা ওই বাছুরির গা চাটে, তাই না? আদর করে ছেলেকে চাটে। তো চিন্তা কর, চাটছে ওই গাভী মাতা যখন বাছুরির গাটা চাটছে, চাটতে 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 বাছুরিটা মরে গেল। ভীম চিন্তা করছে, ও মা, আমি শুনেছি সন্তান কুসন্তান হয়, মা তো কুমাতা হয় না, এ আবার কেমন মা, এমন আদর করলো ছেলে মরে গেল। আজকেই কৃষ্ণকে গিয়ে জিজ্ঞাসা করব। 3টে হলো। ওদিকে নকুল দেখছে কি, পরপর 6টি কুয়ো, তাতে 4টে কুয়োতে জল আছে, জল ভর্তি, আর 2টো কুয়ো জল নেই, ফাঁকা। চিন্তা করছে, 4টি কুয়োতে জল রয়েছে, 2টো কুয়ো জল নেই কেন? এই 2টো তো থাকার কথা, পরপর 6টা কুয়ো, 4টে কুয়ো ভর্তি, আর 2টো কুয়োতে জল নেই কেন? কৃষ্ণকে গিয়ে জিজ্ঞাসা করব।
এদিকে সবার থেকে যে ছোট সহদেব, সে দেখছে কি একটা বিরাট বড় পাহাড় পর্বত, ওই পাহাড় থেকে, পাহাড়ের ডগা থেকে এত বড় একটা পাথরের চাপ ভেঙে পড়ছে। তা পাথরটা যখন ভেঙে গড়িয়ে গড়িয়ে পড়ছে, বড় বড় গাছ আটকাতে পারলো না, একটা ঘাসের ডগায় এসে আটকে গেল। চিন্তা করছে এত বড় বড় গাছ একটা পাথর আটকাতে পারলো না, ও একটা ঘাসের ডগায় আবার পাথর আটকে যায়, এ কেমন দৃশ্য, আজকেই গিয়ে জিজ্ঞাসা করুন। পাঁচ ভাই পাঁচ পথে যাচ্ছে, পাঁচ রকম পথে গিয়ে কৃষ্ণের উদ্দেশ্য যাচ্ছে। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। ও কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। ও কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা রানী কৃপা হলে দেখবো আমি মদনা। রাধা রানীর কৃপা হলে দেখবো আমি মদন মোহন। রাধা রানীর কৃপা হলে দেখবো আমি মদনা। রাধা রানী কি? কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। ও কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। ও কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। হরি বল। নাম করতে করতে কৃষ্ণের কাছে এসেছে। কৃষ্ণ বলছে তাহলে তোমরা এসেছো? বলে হ্যাঁ।